আজকে আমি কোনো বড় তত্ত্ব বলতে আসিনি, আমি শুধু একটা প্রশ্ন করতে এসেছি। রাষ্ট্র কাকে বলে? রাষ্ট্র কি শুধু একটা মানচিত্র, নাকি রাষ্ট্র মানে মানুষের জীবন, নিরাপত্তা আর সম্মান? আজ আমরা উন্নয়ন দেখি, বড় বড় রাস্তাঘাট, উঁচু বিল্ডিং, বিশাল বাজেট, কিন্তু একটা জিনিস আমরা হারিয়ে ফেলছি, মানুষ। ইসলাম যখন জননীতির কথা বলে তখন সে প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে দেয়, রাষ্ট্র কোনো ব্যক্তির সম্পত্তি না, রাষ্ট্র হলো একটা আমানত, আর এই আমানতের মালিক শুধুমাত্রই জনগণ। ইসলামে ন্যায় বিচার কোনো অপশন নয়, এটা বাধ্যতামূলক। কোরআনে বলা হয়েছে, তোমরা ন্যায় বিচারে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো, যদিও তা তোমাদের নিজেদের বিরুদ্ধে যায়। এখন একবার ভাবুন তো, একটা সিস্টেম যেখানে নিজের বাবা হলেও অন্যায় করলে বিচার হবে। এটা কিন্তু কোনো ইউটোপিয়া না, এটা ইসলামিক জননীতি। একজন শাসক তখনই সফল হয় যখন তার দেশের সবচেয়ে দুর্বল মানুষটাও ন্যায় বিচার পায়। আজ আমরা জিডিপি বাড়ানোর কথা বলি, কিন্তু ইসলাম বলে সম্পদ শুধু ধনীদের মধ্যে ঘুরপাক খাবে না। জাকাত, সদকা, ওয়াকফ এসব শুধু ধর্মীয় ইবাদত না, এগুলো হলো একটা পূর্ণাঙ্গ অর্থনৈতিক পলিসি। ইতিহাসে এমন সময় এসেছিল যখন রাষ্ট্র জাকাত সংগ্রহ করত, কিন্তু খুঁজে পেত না কে সেই জাকাত নেবে, কারণ তখন দারিদ্র্য প্রায় শেষ হয়ে গিয়েছিল। আজ আমরা কি সেই লক্ষ্য নিয়ে কাজ করছি, নাকি শুধু সংখ্যার পেছনে দৌড়াচ্ছি? ইসলাম বলে, একজন মানুষ যদি ক্ষুধার্ত থাকে তাহলে সেটা তার ব্যক্তিগত কোনো ব্যর্থতা নয়, বরং এটা সম্পূর্ণ রাষ্ট্রের ব্যর্থতা। একটা শিশু যদি না খেয়ে ঘুমায় তাহলে পুরো সিস্টেমই প্রশ্নবিদ্ধ হয়। এটা কোনো চ্যারিটি না, এটাই হলো পলিসি ফেলিওর। ইসলামে শাসক কোনো বস নয়, বরং শাসক হলো জনগণের সেবক। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি যদি সঠিক পথে থাকি তাহলে আমাকে সাহায্য করো, আর যদি ভুল করি তাহলে আমাকে সংশোধন করে দিও। এই একটা বাক্য পুরো গভর্নেন্স সিস্টেমকে রিডিফাইন করে দেয়। ইসলামে কোনো শ্রেণী বিভাজন নেই, কোনো বর্ণবাদ নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, কোনো মানুষ অন্য মানুষের থেকে শ্রেষ্ঠ নয়, শুধুমাত্র তাকওয়া ছাড়া। আজ আমরা কি এই নীতি মানি, নাকি আমরা নিজেরাই নতুন নতুন বিভাজন তৈরি করি? ইসলামিক জননীতিতে সিদ্ধান্ত কখনো একা নেওয়া হয় না। শুরা বা পরামর্শ, এটা একটা বাধ্যতামূলক প্রক্রিয়া, মানে মানুষের মতামত ছাড়া কোনো বড় সিদ্ধান্ত নেওয়া যায় না। এটা শুধু ডেমোক্রেসি নয়, এটা একটা অ্যাকাউন্টেবল লিডারশিপ। আজ আমাদের সামনে একটা কঠিন সত্য দাঁড়িয়ে আছে, আমরা উন্নয়ন চাই, কিন্তু ন্যায় বিচার ছাড়া উন্নয়ন শুধুমাত্র একটা ইলুশন। আমরা অর্থনীতি চাই, কিন্তু সমতা ছাড়া অর্থনীতি শুধু বৈষম্য বাড়ায়। আমরা ক্ষমতা চাই, কিন্তু জবাবদিহিতা ছাড়া ক্ষমতা ধ্বংস ডেকে আনে। ইসলামিক জননীতি আমাদের একটা জিনিস শিখায়, রাষ্ট্র তখনই সফল হয় যখন সেখানে কেউ ক্ষুধার্ত থাকে না, কেউ অবিচারের শিকার হয় না, আর কেউ নিজেকে অসহায় মনে করে না। তাই আজ আমাদের নিজেদের কাছে একটা প্রশ্ন করা উচিত, আমরা কেমন রাষ্ট্র চাই? কেমন ক্ষমতার রাষ্ট্র, নাকি ন্যায়ের রাষ্ট্র? যে রাষ্ট্রে ন্যায় আছে, কল্যাণ আছে, আর মানুষের মর্যাদা আছে, সেই রাষ্ট্রই হলো প্রকৃত ইসলামিক জননীতি অথবা পাবলিক পলিসি। ধন্যবাদ সবাইকে।